তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি খুবই ভালো আছে। তো আমিও খুবই ভালো আছি। আর আজকে চলে এসেছে আমার ইউটিউব ফার্স্ট পেমেন্ট। তো তোমাদের সাথে সেটাই ভিডিও করে শেয়ার করবো। তো আজকে আমি খুব খুব খুশি। তো চলো, আমি ফার্স্ট পেমেন্টটা তুলতে যাব ব্যাংকে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, ঠিক আছে? কারণ না শেয়ার করলে আমার সত্যি কথা একটুকু ভালো লাগবে না। তো চলো ব্যাংকে যাই, ফার্স্ট পেমেন্টটা তুলে আনি, তো তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, আমি চলে যাব ব্যাংকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি হেঁটে চলেছি ব্যাংকে যাওয়ার জন্য। তো দেখো বাইরে প্রচুর রৌদ্র। তো বন্ধুরা, আমি ব্যাংকে চলে এসেছি। তো পেমেন্টটা তুলে তোমাদের সাথে কথা বলবো। তো আমি পেমেন্টটা তুলে নিয়েছি, তো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি। তো চলো বন্ধুরা, বাড়ি যাওয়া যাক, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের স্বপ্ন ছিল তো, ইউটিউব দিয়ে টাকা আসবে। আমার তো এটাতেই তোমার 17,000, 17,000 টাকা। তারপরে তো বললাম। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমি ব্যাংক থেকে। এই যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো যে আমি ইউটিউবে কীভাবে আসলাম, কীভাবে আমি এই ফার্স্ট পেমেন্টটা পেলাম হাতে। তো বন্ধুরা, সবই তোমাদের জন্য সম্ভব, অবশ্যই এটা তোমাদেরই জন্য সম্ভব, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করব, ঠিক আছে? আমি ইউটিউবে কীভাবে আসলাম। তো বন্ধুরা, ফাইনালি বলছি, দাঁড়াও। তো আমি ইউটিউবে এসেছি বলতে গেলে সত্যি কথা যেটা, এখনও আমার 1 বছর কমপ্লিট হয়নি। আমার সব মনেই আছে যে আমি কবে এসেছি ইউটিউবে বা কবে যে ভিডিও স্টার্ট করেছি, ঠিক আছে? আমার সবই মনে আছে। তো এই 17 তারিখে, মে মাসের 17 তারিখে, ঠিক আছে, আসলে হয়তো 1 বছর কমপ্লিট হবে আমার ইউটিউবে। তো আমি 1 বছরের ভিতরে যে আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে আসবে, তো আমি স্বপ্নও ভাবতে পারিনি। সত্যি কথা, এটা আমার স্বপ্নই। আর আমার খুব আশা হচ্ছিলো যে আমি ইউটিউব দিয়ে টাকা ইনকাম করবো। সে সবারই আশা থাকে, তো আমারও ছিল। তো আমার আশাটাও পূর্ণ হয়েছে। তো সবই তোমাদের জন্য পূর্ণ হয়েছে বন্ধুরা। কারণ তোমরা না পাশে থাকলে হয়তো আমার হাতে ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা আসতো না, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য, তার জন্য তোমাদের কাছে আগেই শেয়ার করছি, ঠিক আছে? আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট কত পেলাম, কী পেলাম, ঠিক আছে? কারণ সবই তোমাদের জন্য। তার তোমাদের কাছে না শেয়ার করলে সত্যি কথা আমার একটুও ভালো লাগবে না। তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো বললেই তো দিলাম যে আমার 1 বছর কমপ্লিট হয়নি। এই মে মাসের 17 তারিখ আসলে হয়তো 1 বছর কমপ্লিট হবে, ঠিক আছে? তো আমার চ্যানেলটা তো আমি তোমাদের বলেইছি আগে, হয়তো তোমরা দেখেছো কি না তাও আর একবার বলছি। আমার শর্ট ভিডিও দিয়ে আমার চ্যানেলটা মনিটাইজার হয়েছে। 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ আনার পরে চ্যানেল মনিটাইজার হয়। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম না 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমার শর্ট ভিডিও দিয়ে আমি চ্যানেলটা মনিটাইজার করেছি, ঠিক আছে? কিন্তু আমার ফার্স্ট যেটা বলতে, আমার শর্ট ভিডিও দিয়ে, ঠিক আছে, আমি চ্যানেলটা মনিটাইজারের জন্য আমার পাঠাই ইউটিউবের কাছে, ঠিক আছে? তো আমি প্রথম তো জানতাম না ইউটিউবে যেরকম নতুন সবাই আসে সবাই জানে না, ঠিক আছে? তো আমিও জানতাম না যে ইউটিউবে কীভাবে কি চ্যানেলে কোনো কিছু খারাপ কিছু বা ভালো কিছু এটা হয় পাঠালে রিজেক্ট করে দেবে কি না, এসব সম্বন্ধে আমার কিছুই আইডিয়া ছিল না, ঠিক আছে? তো আমি চ্যানেলটা মনিটাইজারের জন্য পাঠাই, ঠিক আছে? পাঠানোর পরে তো ওরা ডাইরেক্ট ডিমনিটাইজার করে দেয়, ঠিক আছে? কিছু একটা কন্টেন্ট ভুল ছিল, আমার ভিডিওতে কিছু একটা ভুল ছিল, ঠিক আছে? তো আমি সেটা তো জানি না, কারণ প্রথম সবাই যারাই ইউটিউবে আসবে তারাই এরকম হয়, ঠিক আছে? আমি তো জানতাম না, তো ডিমনিটাইজার করে দেয়। সত্যি কথা, সেই দিনটা আমার যেদিনটা পাঠিয়েছে তার পরের দিন ডিমনিটাইজার করে দেয়, ঠিক আছে? তো দেওয়ার পরে আমি মনটা খুব খারাপ হয়ে গেলো যে 1 বছর ধরে, 1 বছরও হয়নি, তা আমি এতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এই করছি এত কষ্ট করে সব কিছু কমপ্লিট হলো, আমি চ্যানেলটা ডিমনিটাইজার করে দিল, ঠিক আছে? ডিমনিটাইজার করে দিল। তো আমার খুব কষ্ট হচ্ছিলো যে কী এমন ভুল করলাম। তো আমি ইউটিউবে ভিডিও দেখে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে যে আমি কী এমন ভুল করলাম। তো দেখলাম, দেখতে তো আমার ভিডিওতে কয়েকটা জায়গায় ভুল ছিল। তো আমি কী করলাম, সেই ভিডিওগুলোকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করার পরে তো 1 মাস পরে আবার চ্যানেল মনিটাইজার করার জন্য পাঠাতে পারো, ঠিক আছে? এক মাস পর আবার একটা ডেট দেয়, সেই ডেটে তুমি পাঠাতে পারো। তো আমি তার আগে আমি সব কিছু ঠিক করলাম। তো আমি ভিডিওগুলো ডিলিট করিনি, কারণ 1 মাস টাইম দিয়েছিল, ঠিক আছে? তো আমি ভিডিওগুলো ডিলিট করিনি। তো আমি ভাবছিলাম হবেই না, আইডিয়াও ছিল না যে আমার
চ্যানেলটা মনিটাইজার হবে আদৌ কি না, আর ভিডিও ডিলিট করলে তো আমার ভিউজ কমে যাবে। তো আমি কী করলাম, চ্যানেলটা আমার ভাইকে বললাম, ভাই আমি ভিডিওগুলোকে ডিলিট করে দিই। ভাই বললো যে এখন করিস না, পরে করবি, 1 মাস হোক পুরো কমপ্লিট। তো আমার ভাইকে করার আগে, মানে ভিডিওটা ডিলিট করার আগে ভাইকে বললাম যে, ভাই বললো যে 1 মাস কমপ্লিট হয়ে গেল, তো আবার চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠাবো। তো ভাই বললো যে তুই ভিডিওটা ডিলিট করে দিস। তো আমি বসে বসে অনেক ভিডিও ডিলিট করেছি, আমার না হলেও 1000টার উপরে আমি ভিডিও ডিলিট করেছি, যেগুলো আমার দরকার নেই, ভিডিও ভিউজ কম ছিল বা কন্টেন্ট খারাপ ছিল। তো আমি পুরো 1000টার মতন ভিডিও ডিলিট করেছি। মানে আমার ইউটিউবটাকে পুরো ভালোভাবে দেখেছি যে আমার ভিডিওতে কোনখানে খামতি আছে বা খারাপ আছে বা এইটা চলবে নাকি, আমি সব কিছু পুরো ঠিক করেছি, ঠিক আছে। মানে তাও আমার 4-5 দিন লেগে গেছে ঠিক করতে করতে। তো ভাইকে বলেছিলাম, ভাই বলেছিল এত ভিডিও তো তুই করিস, তো আমি করেছিলাম। তো ভাই করার পরে ভাই একদিনকার রাত্রিবেলা চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠায়। তো ইউটিউবের সাথে কথা বলার পরে বললো যে ইউটিউব, ঠিক আছে, যে দেখো এটা চ্যানেলটা মনিটাইজের জন্য উপযুক্ত কিনা। তো ভাই পাঠায়। তো আমার চ্যানেলটা সত্যি কথা বলতে চ্যানেলটা মনিটাইজের জন্য ওরা নিয়ে নেয়, কারণ সব কিছু ঠিক করে দিয়েছিলাম যেহেতু, তার জন্য চ্যানেলটা মনিটাইজার হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে তো খুব খুশি আমি, এখনও তো খুব খুশি, জানোই ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো খুব খুশি ছিলাম। তারপরে ভাই বললো এবার $10 করতে হবে, মানে $10 হওয়ার পরে যে গুগল অ্যাডসেন্সের জন্য, মানে পিনের জন্য করা যায়, অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো আমার $10 হলো, আর আমি গুগল অ্যাডসেন্সের জন্য পিনের জন্য আবেদন করলাম, ঠিক আছে। তো আমার 15-16 দিনের মধ্যে ওটা এসে গেল, ঠিক আছে। আবার এসে যাওয়ার পরে তারপর তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু অ্যাড করা যায়, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে সুইট কোড, মানে যেগুলো দরকার, ঠিক আছে। তো সেগুলো সব কমপ্লিট করে দিয়েছিল আমার ভাই, ঠিক আছে। আমার ভাই সবটা করেছে কমপ্লিট, কারণ আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, ঠিক আছে। কারণ ওর ইউটিউব আছে, তার জন্য ও করতে পারে, তার জন্য ভাই আমার সব কিছু কমপ্লিট করেছে। ভাইও আমার অনেকটা আমার হেল্প করেছে, ঠিক আছে। তো কমপ্লিট করার পরে তারপরে আমার ভাই বললো যে $100 হবে, তারপরেই মানে ইউটিউব দিয়ে $100 হওয়ার পরেই ওরা পেমেন্টটা পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো আমার $100 হয়েছে। তারপরে 21 তারিখে, মানে 10 তারিখে ওদের অ্যাডসেন্স, মানে আগের মাসের বা এই মাসের কত কী হয়েছে যদি সব মিলিয়ে যদি $100 হয়ে যায়, তো ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো আমার $100 হয়ে গেছিলো, তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলো, কিন্তু আমার কাছে তো SMS চলে এসেছে ওরা টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার ব্যাঙ্কে টাকাটা আসেনি। তো আমি ভাবছিলাম যে টাকাটা আসেনি কেন, আসবে আদৌ কি আসবে না। তো ভাবতে 2 দিন চলে গেল। ভাবছিলাম, সত্যি কথা আমি ভাবছিলাম আমি পাবো না টাকাটা, ফার্স্ট পেমেন্ট কোথাও কিছু ভুল হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে সেটাই ভাবছিলাম, কিন্তু না। তারপরে এই 24 তারিখ, 24 তারিখ বিকেলের দিকে SMS আসে যে আমার ব্যাঙ্কে টাকা চলে এসেছে, ঠিক আছে। তো আমি তো খুব খুশি, আমার ব্যাঙ্কে টাকা চলে এসেছে, এই যে ফার্স্ট পেমেন্ট চলে এসছে। তো আমি খুব খুশি ছিলাম। তো আমি তুলতে পারিনি সেদিনটা, তো আজকে আমি তুলে আনলাম, তাই তোমাদের সাথে সেই ভিডিওটাই বানিয়ে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে যেহেতু তোমাদের জন্য এইটা আমি পেয়েছি, ঠিক আছে। তোমরা এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, যেটুখানি দিয়েছো, ঠিক আছে, তার জন্য আমার ইউটিউবে আমার ফার্স্ট পেমেন্ট আমি হাতে পেলাম। তো বন্ধুরা সত্যি কথা বলছি, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, এইভাবে আমার পাশে থাকো, তাহলে আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা সত্যি কথা বলতে ইউটিউবে অনেক কিছুই রুলস আছে, ঠিক আছে, সেইগুলো যদি ঠিকভাবে মানা যায় তাহলে ইউটিউবে সফল হওয়া যায়, ঠিক আছে। আর যদি সেইভাবে যদি রুলসগুলো না মানা হয় তাহলে হয়তো হওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আমি অনেকটাই জানি, কারণ ইউটিউব ঘাঁটতে সত্যি কথা বলতে আমি বড় ইউটিউবারদের ভিডিও দেখে অনেকটা শিখেছি, বুঝেছি কী করলে কী হবে, ঠিক আছে। তো আশা করি আমি ইউটিউবের খিলাফে যাব না। আর এখানে আমার ফার্স্ট পেমেন্ট
একটা ফোন হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রথম যে ফোন তো মানে প্রথম স্টার্ট হয় কত দিয়ে, ঠিক আছে, তা মানে একটা ভালো ফোন হয়ে যাবে সেরকমই পেমেন্টটা পেয়েছি আমি, ঠিক আছে। তো আমার হয়েছিল গিয়ে 107 কি $8 হয়েছিল। তো হিসাব করে নাও কত হতে পারে এখানে পেমেন্ট, ঠিক আছে। আর একটা ভালো ফোন কেনা যাবে আমার কাছে, যেটা মনে হয় আমার কাছে এটা দিয়ে একটা আমার ভালো ফোন হয়ে যাবে, ঠিক আছে। আর একটু কিছু হয়তো লাগাতে হবে, কিন্তু এই যে এতগুলো পেমেন্ট এসেছে আমার, ঠিক আছে। আমার ফার্স্ট পেমেন্ট, সত্যি কথা এটা আমার কাছে অনেক 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 দামি, ঠিক আছে। এটা একটুখানি না, আমার কাছে অনেক, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে সাপোর্ট করো। তো আমি বললাম তোমাদের আমার ইউটিউবের জার্নিটা, ঠিক আছে। তোমার 1 বছরও হয়নি সত্যি কথা বলতে যেটা। তো 1 বছরের মধ্যে বন্ধুরা সবই তোমাদের জন্য সম্ভব হয়েছে। 1 বছরের মধ্যে তোমরা আমাকে আমার ফার্স্ট পেমেন্টটা পাইয়ে দিতে পেরেছো। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো। তো বন্ধুরা খুব ভালো লাগছে আমার, সত্যি কথা। আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে কী করি অবশ্যই তোমাদের জানাবো, যদি জানাতে পারি। করলে অবশ্যই জানাবো। আর সেকেন্ড পেমেন্ট আসলে অবশ্যই ভিডিও করতে হলে অবশ্যই করবো, তোমাদের শেয়ার করবো। তো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, বাই। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, আই লাভ ইউ, সবাই ভালো থাকবে।